সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি সব সময় বলি আমি পটিয়ার ছেলে এবং পটিয়া নিয়ে ব্লগ করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকের ব্লগে আমি যাব পটিয়া উপজেলা পরিষদ, যার কারণে আমি একটা রিক্সা নিলাম এবং রিক্সা নিয়ে রাস্তার আশেপাশে যা কিছু রয়েছে তা সব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমার হাতের বাম পাশে আব্দুল সুবহান হাতের উচ্চ বিদ্যালয় এবং এটা পার হওয়ার সাথে সাথে হাতের ডান পাশে রয়েছে পটিয়া থানা। পটিয়া থানা পার হওয়ার সাথে সাথে রয়েছে থানার মোট চত্বর। মূলত এখানে সবসময় জ্যাম লেগেই থাকে, আর এই জ্যামের সমাধান কবে হবে এটা এখন আমার জানা নেই। এই মুহূর্তে আমি আস্তে আস্তে পোস্ট অফিসের দিকে যাচ্ছি এবং আমার হাতের ডান পাশে এবং বাম পাশে আপনারা দেখুন কতগুলো বিমানসহ কার নোহা রয়েছে। এই নোহা কার বিমানসগুলো এভাবে দেখার পর আপনার মনে হবে আপনি দেশের বাইরের কোনো একটা দেশে ঘুরতে গিয়েছেন। গাইস, এই মুহূর্তে আমি আস্তে আস্তে এখন কিন্তু পোস্ট অফিসের দিকে চলে আসতেছি। আপনারা দেখুন, আমি একদম আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি যারা প্রবাসী গাইস, যারা পটিয়া থাকে না, দূর দূরান্তে থাকে এবং যারা প্রবাসী, তাদের কাছে এই ভিডিওগুলো খুব চমৎকার লাগে, কারণ তারা দীর্ঘদিন দেশের বাইরে থাকে। দেশের প্রত্যেকটা আনাজ কানাজ বা দেশের মাটি বা তার জন্মস্থান, এগুলো তাদের অনেকটা ভালো লাগে। সেই সুবাদে আমি তাদের জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করছি। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে পটিয়া থাকি, এই ভিডিওগুলো আমি কেন দেখবো? গাইস, আপনাদের জন্য না, যারা দেশের বাইরে থাকে তারাই বোঝে মূলত এই ভিউগুলো তাদের কাছে কত আপন। এই মুহূর্তে আমি চলে আসলাম মনসব বাজার। গাইস, আপনারা দেখুন মনসব বাজার। মনসব বাজারের ভিউটা দেখার পর আমি এখানেও কিন্তু বেসিক্যালি সবসময় জ্যাম থাকে যেহেতু বাজার এরিয়া। এই মুহূর্তে আমি মনসব বাজার অতিক্রম করে ফেললাম। গাইস, আমার টার্গেট কিন্তু পটিয়া উপজেলা, সেজন্য আমি পটিয়া উপজেলাকে লক্ষ্য করে সামনের দিকে এগুচ্ছি। দেখুন আপনারা কত সুন্দর ভিউ, এবং দিন দিন আমার পটিয়া অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে। পটিয়ার রাস্তাঘাট আগে অনেক ভাঙ্গা ছিল, বাট ডে বাই ডে এই রাস্তাঘাট কত সুন্দর হয়ে গেছে আপনারা স্বচক্ষেই দেখুন। আর আমি চাই পটিয়ার রাস্তাঘাট আরো সুন্দর হোক এবং এই সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তরে। গাইজ, ফাইনালি আমি পটিয়া উপজেলার সামনে চলে আসছি এবং এই যে আমি রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছি, বাট আমার যেতে হবে রাস্তার ডান পাশে, যার কারণে রিক্সাওয়ালা মামা তার রিক্সাটা ঘোরাচ্ছে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে একদম পটিয়া উপজেলার সামনের দিকে যাচ্ছি এবং ওইখানে আমার এক ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আমি একদম তাকে দেখছি। দেখুন আপনারা পটিয়া উপজেলার গেট